আমরা 1 ঘটিকার ভিতরে সমাপন করব। কথা ছিল 12 ঘটিকার ভিতরে সমাপন করা। এই 1 ঘটিকার ভিতরে আপনাদের সম্মুখে গুরু কৃপা বলে যতটুকু বলার আমি আপনাদের কাছে বলে যাব। আমি খুব ক্লান্ত, কারণ এখান থেকে কীর্তন শেষ করে আমি ওই কুলাউড়া ভোডারে গিয়ে উত্তর গুষ্ঠ পাস হয়ে গেছে। উত্তর করে রাত্রে আমার অভিশাপ। তো বিশেষ করে আসলে আমার এখানকার যারা এই সঙ্গের সদস্যরা আমাকে ভালোবেসে ওনাদের শ্রীচরণের স্থান দিয়ে এই যজ্ঞের এত বড় দায়িত্ব, অধিবাস কীর্তনের দায়িত্বটা মহান দায়িত্ব। অধিবাস শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো এই দায়িত্বটা ওনারা কৃপা করে ওনাদের শ্রীচরণের স্থান দিয়েছে, তাই আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনাদের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য। তো এখানে কথাগুলো লক্ষ্য করুন ভক্ত সজ্জন মন্ডলীগণ। ভ্রান্ত বিদায়ের কীর্তনের মূল বিষয়বস্তু আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি, তোমরা লক্ষ্য করুন। এই দেখুন, এখানে যজ্ঞ হচ্ছে। এখানে শাস্ত্র বলছে লাকড়িও আছে, ঘৃত আছে, আবার আগুন আছে। তাহলে লাকড়ি কি? শ্রীবাস আদি কাষ্ঠগণ লাকড়ি স্বরূপ টেনে শ্রীবাস অঙ্গনের যত ভক্তগণ আছেন সবাই লাকড়ি স্বরূপ। হরি বল, হরি বল। প্রেম ঘৃত সিঞ্চন, প্রেম বুঝেন প্রেম, ঘৃত বুঝেন ঘৃত। যখন আপনার মধ্যে প্রেমের সৃষ্টি হবে তখন ঘৃত বের হবে। এই তয়ল নয়ন জল গো বাবা, এই ঘৃত যতক্ষণ পর্যন্ত বের হবে না ততক্ষণ পর্যন্ত ভক্তি বিজলতা অঙ্কুরিত হবে না। এই নয়নে জল হচ্ছে ঘৃত সম, আর অগ্নি কি? আগুন। আগুন হচ্ছে ভক্তি, ভক্তি আগুন। ভক্তি আগুনে যখন ততক্ষণে গলিত হবে না প্রেম রসের সৃষ্টি হবে না। আর প্রেম রসের সৃষ্টি না হলে ভক্তির উদয় হবে না। তাই তো ভক্তগণ আজ নিত্যানন্দ প্রভু আমার, নিত্যানন্দ প্রভু কেন বলছেন নিত্যানন্দ প্রভু আমার দয়ার সাগর? এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার নাম হচ্ছে শ্রীমন নিত্যানন্দ প্রভু। যিনি এসেছেন আমার মহাপ্রভু আসিবার 12 বৎসর, তার 12 বৎসর পূর্বে। কথাগুলো লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিত্যানন্দ প্রভু মায়ের খাইয়া প্রেমে যাচ্ছে এমন দয়াল কোথায় আছে? মহাপ্রভু আর কারো কাছে যান নাই, প্রথমে গেছে নিতাই দাদার কাছে। নিত্যানন্দকে জড়িয়ে ধরে বলছেন, ওগো দাদা তুমি শুনো শুনো, ওগো দাদা আমি এ জন্মে নয় জন্মে জন্মে তোমার কাছে ঋণী হয়ে আছি। শুনো শুনো দাদা, তুমি সত্য যুগে ছিলে অনন্তনাথ, সেদিন তুমি ছায়া দিয়ে ডেকে রেখেছিলে। তুমি ত্রেতা যুগে হলে অনুজ ব্রতা লক্ষণ, তারপর যুগে হলে জ্যেষ্ঠ ব্রতা বলরাম, আর এই কলির যুগে হলে দাদা নিতাই। তাই তোমার মতো এমন করুণার কাকুয়ার নাই। মায়ের কাইয়া প্রেমে যাচ্ছে এমন দয়াল কোথায় আছে গো মা? জগাই মাদাই যখন আমার নিত্যানন্দ প্রভুর মস্তকে আঘাত করলো, নিত্যানন্দ প্রভুর মস্তকে আঘাত করলো, মহাপ্রভু দরিদ্র নাগরের সুদর্শন চক্রকে ডাক দিয়ে বলছেন, তুমি শুনো শুনো অগর সুদর্শন চক্র, তুমি শুনো শুনো সুদর্শন চক্র, আমার দাদা নিতাই মস্তকে যেন আঘাত হলো। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বারণ করে বলেছেন, শুনো শুনো হে ভ্রাতা, তুমি সুদর্শন চক্রকে ডাক দিও না। কেন জানো তুমি সুদর্শন চক্রকে ডাক দিবে না? তোমার যে প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। কি প্রতিজ্ঞা ছিল? তুমি বলেছিলে কি জানো প্রভু, তুমি সত্য যুগে অস্ত্র ব্যবহার করেছ, তারপরে অস্ত্র ব্যবহার করেছ, তুমি ত্রেতা যুগে অস্ত্র ব্যবহার করেছ,
কিন্তু কলিতে আসিবার পূর্বে বলেছিলে অস্ত্র না ধরিব প্রাণে না মারিব। তুমি অস্ত্র ধরবে না, প্রাণে মারবে না। তাই তুমি যদি সুদর্শন চক্রকে ডাকে দাও তাহলে যে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে, এমন দয়ার ঠাকুর আর কে আছে? তাই আমি প্রথমেই এই হরির নাম সার্বজনীন যুব সংঘের সকল সদস্যবৃন্দ একটাই কথা বলেছিলাম। আমি অধিবাসের পূর্বে অনেককেই বলেছি যে দাদা, এই কীর্তনে যে আপনারা আয়োজন করেছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে পিতৃদেবতা, ওনাদের চরণে আপনারা ভক্তি করে কীর্তনটার আয়োজন করেছেন। একটা জিনিস লক্ষ্য করতে হবে, কেউ যদি তোমাকে আঘাত করে তুমি আঘাত করবে না, তোমার কীর্তন পূর্ণ হবে না। আমি সব জায়গায় এই 15 বছর কীর্তন জীবনের অভিজ্ঞতায় আপনাদের আশীর্বাদে গত বছর আমি ভারতবর্ষে 19টা কীর্তন পরিবেশন করলাম। এই জীবনে একটাই বস্তু পেয়েছি, যা কিছু শাস্ত্র গ্রহণ করে রিচার্জ করেছি, একটাই হলো ভক্তি। একটাই বস্তু হচ্ছে ভক্তি। তোমার মধ্যে যদি প্রেম ভক্তি হৃদয় না হয় তাহলে কীর্তন মহান কীর্তন। এই কলির খান, এই কলি, এই কলির কালে চুরিকে চুর দিয়ে সাধুকে বান্ধে, এই কলির এই রঙের তামাশা যাকে আমার গৌর হরি বলেছেন, কলির যুগের ভজন বড় সহজ ভজন, কেবলমাত্র গঙ্গার জলে গঙ্গার পূজা। ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু প্রভু তোমায় কি দিয়ে রাখলে পাওয়া যায়? প্রভু কোন কথা বলছেন না। আবার বলছে, শুনেছি প্রভু কোন ভক্ত যদি তোমায় একটা ফুল দিয়ে ডাকে তুমি নাকি সেই ভক্তের ডাকে সাড়া দাও, কিন্তু ওই ভক্তের কাছে যদি ফুল না তাকে কি দিয়ে ডাকলে পাওয়া যায়? প্রভু কোন কথা বলছেন না গো বাবা। বলছে, শুনেছি শুনেছি প্রভু গো, কোন ভক্ত যদি তোমায় একটা ফল দিয়ে ডাকে তুমি সেই ভক্তের ডাকে নাকি সাড়া দাও। সাড়া দাও। ওই ভক্তের কাছে যদি ফুল ফল কিছু না থাকে তোমায় কি দিয়ে ডাকলে পাওয়া যাবে প্রভু? প্রভু গো, আমরা শুনেছি কোন ভক্ত যদি তোমায় গঙ্গা যমুনার জলে ডাকে, তোমায় যদি গঙ্গা যমুনার জলে ডাকে তুমি নাকি সেই ভক্তের ডাকে সাড়া দাও, কিন্তু ওই গঙ্গায় যদি জলে না থাকে, ওই যমুনায় যদি জলে না থাকে তোমায় কি দিয়ে ডাকলে পাওয়া যাবে? ভক্ত বৎসল ভগবান বলছেন, শুনো হে বৎস, তোমায় ওই গঙ্গায় যাওয়া লাগবে না, তোমায় ওই যমুনায় যাওয়া লাগবে না। তোমার এই দেহের মধ্যে গঙ্গায় আছে, তোমার দেহের মধ্যে যমুনায় আছে। ওই নয়ন গঙ্গা নয়ন যমুনার জলে যদি কায় মনোবাক্যে কোনো ভক্ত একবার গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে, প্রভু গো আমি তোমার শ্রী চরণে দাস, ভক্ত ডাকে যেখানে ভগবান ছুটে আসেন সেখানে ভক্ত যদি একবার কায় মনোবাক্যে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে, প্রভু গো আমি তোমার শ্রী চরণে দাস, সেই দিন ভক্ত বৎসল ভগবান নিজ গুণে ভক্তকে কৃপা করে নেয়। বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, ফার্স্ট বিলিভ ইন ইয়োর সেলফ, দেন বিলিভ ইন ইয়োর গড। আগে রাখো নিজের প্রতি বিশ্বাস, তারপর আসবে তোমার ভগবানের প্রতি বিশ্বাস। আজকে এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ, আমার পিতার বয়সী অনেক পিতার আপনারা বসে আছে। আমি এক শিশু মানুষ, বুড়োমতি। আমি
সাধনও জানি না, ভজনও জানি না। তবে একটা কথা বলে যাই বাবা, আজকে আপনারা যারা এখানে আমার পিতৃদেবতাগণ আছেন, আপনাদের সন্তানরা একদম ছোটরা, আপনাদের সন্তানরা যে উদ্যোগটা নিয়ে এখানে কীর্তনের আয়োজনটা করেছে, আসলে এত আনন্দ দেখুন বাবা। গতকালকে আপনারা হয়তো কতটুকু জানেন জানি না, কত দূর দূরান্ত থেকে অনেক ভক্তগণ এসেছেন। তো এখানে যারা ভক্তগণ এসেছেন, আমরা তো কীর্তন করি চতুর্দিকে, তো বিশেষ করে অনেক ভক্তগণ আমাদের অনেক সুপরিচিত। সবাই একটা কথা দেওয়ার বেলায় বলে যাচ্ছে, আমি ছিলাম রাত্রি অনেক রাত্রিবেলা, যে ডলিয়া যে এত বড় আয়োজন হয়েছে আমরা স্বপ্নে কল্পনা করতে। এই বয়সের সন্তানরা বাবা, আমরা দেখি তো কত জায়গায় গেলাম বাবা, থাকাটা কুটোতে দেখতে, তাই না বাবা? বলে না বাবা? কত সন্তান, কত পিতা কাছে প্রভুর নিকটে, প্রভু আমার ঘরে এমন একটা সন্তানের জন্ম দাও যে সন্তানের যেন কৃষ্ণ ভক্ত হয় গো মা। শাস্ত্র বলছে, আমার কথা নয়, শাস্ত্র বলছে পুত্র সন্তান কেন কামনা করা হয়? পুত নামক একটা নরক আছে বাবা, পুত নামক একটা নরক, সেই নরক থেকে উদ্ধার হইতে হলে পুত্র সন্তান কামনা করতে হয়। তাই আপনার পুত্র যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে সেই তো উদ্ধার হতে পারবে না, আপনাকে কেমন করে উদ্ধার করবে? তাই এই যে আপনারা সুসন্তানরা মিলে এত বড় মহাযজ্ঞের আয়োজন করেছে, আমি মনে করি আপনারা ধন্য। আমি একটাই কথা আপনাদের কাছে বলছি, আমি যে এই জগতে আমাদের কারো গ্যারান্টি নাই, আজ আছি কাল নাও থাকতে পারি। যেমন ধন, এই দেখুন এখানে লেখা আছে, যা হয়েছে তা ভালোই হয়েছে। এই ধনটা আজকে আপনার, কালকে অন্যজন। নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নছ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নার। ভগবান বলেছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের মধ্যে থাকি না, আমি ঋষিদের মধ্যে থাকি না, আমার ভক্তগণ যেখানে একত্রিত হইয়া আমার গুণ নামগুণাদি কীর্তন করে আমি সেখানে উপনীত হই। মুকাঙ্ক করতি বাছালং পঙ্গুলঙ্গুয়েতে গিরি জপ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দের যদি কৃপা হয়ে যায়, বুবাও কথা বলতে হয়। পরমানন্দের যদি কৃপা হয়, অন্ধ চোখ খুলে দেখতে পারে। পরমানন্দের যদি কৃপা হয়, আতুর সুন্দরভাবে নাচতে পারে। একমাত্র কৃপা লাগে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন জন্মের সুকৃতির ফল ছিল বিদায়, আমার মহাপ্রভুর অশেষ কৃপা হয়েছে বিদায়, এখানে এই চাঁদের বাজারের আয়োজন করা হয়েছে। মহাপ্রভু আমার নিত্যানন্দকে বলছে, নগো দাদা, দাদা তোমার কাছে আমি এই নিবেদন জানাই, তুমি কত সুন্দর চাঁদের বাজার বসিয়েছিলে, আর এই বুঝি চাঁদের বাজার ভেঙে যাবে বলে তোমার কাছে দাদা ও দাদা নিবেদন জানাই দাদা গো। সঙ্গের সকল সদস্য আসরের সম্মুখে আসার জন্য নিবেদন করছি। সবাই আপনারা আসরের সম্মুখে আসেন, সবাই আসুন। তোমার কাছে আমরা
নিবেদন জানা তুমি বিদায় গিয়ে করো দাদা। আরেকটা কথা আস্তে রে মহাপ্রভু এই যে সত্যযুগ বললাম না, যিনি ছিলেন অনন্ত নাগ। দেখবেন নারায়ণের চিত্রপটের উপরে একটা নাগের চিত্রপট আছে না, শুয়ে আছে। ইনি হচ্ছেন অনন্ত নাগ। ত্রেতাযুগে এই অনন্ত নাগ হলেন রাম অনুজ। অনুজ শব্দের করতে ছোট, রাম অনুজ লক্ষণ, অর্থাৎ রামের ছোট ভাই লক্ষণ। এক যুগে বানিয়েছিলেন ছোট ভাই, সেই যুগে হয়েছিলেন বনবাসের সঙ্গে। আর তারপরে এসে বললেন, ওরে লক্ষণ তুই এবার হবি ভাই আমার বড় ভাই। সেই যুগে তুই ছোট ভাই হয়ে আমায় বজনা করেছিলি, আর এই যুগে আমি তোর ছোট ভাই হইয়া আমি তোরে বজনা করবো রে ও ভাই। আর এই কলির যুগে বানিয়েছেন দাদা নিথাই। তাই ভাইয়ের প্রতি ভাইয়ের সম্মান পদের সঙ্গ বাবা, এমন প্রেমার কবু দেখি নাই। তাই মহাপ্রভু আগে গিয়েছে নিত্যানন্দের কাছে। নিত্যানন্দের কাছে যে নিবেদন করে বলছেন, দাদা গো, ও দাদা গো, তোমার বিদায় তুমি করো। ও দাদা গো তোমার বিদায়, ও গো তুমি ভক্তি করুন মহাপ্রভুর করো। বলি আমি বিদায় দিতে পারবো না গো, তোমার বিদায় দাদা তুমি করো। আমি বিদায় দিতে পারবো না গো, ওরে তোমার বিদায় তুমি করো। নিত্যানন্দের গলে করি কাঁদিতেছে নিত্যানন্দের গলে দড়ি কাঁদিতেছে আমার গৌর হরি। বলি এই তো বাজার ভেঙ্গে যাবে, বলি এই তো বাজার ভেঙ্গে যাবে। অনেকে বাক্যের পলে বাজার বসিয়া ছিল, সাদের বাজার বুঝি ভেঙ্গে যাবে। কত কষ্টের গুনে বাজার বসাইয়াছি গো, সেই চাঁদের বাজার আজ ভেঙ্গে কবে হবে
বাইরে মনে দিন আরে কবে হবে খবর কষ্টের ফলে বাজার বসায় আছে আমরা ভিক্ষা করে সাদের বাজার বুঝি ভেঙ্গে যাবে ওই আমরা ভিক্ষা করে বাজার বসায় আছি বলিয়ে মনে বাজার আরে কবে বসবে ওই আমরা রেমন দিনার আরে কবে হবে হেমন ছাদের বাজার বসাই রে ওই আমরা রেমন দিনা প্রভু গো কবে হবে ওই মনে চাঁদের বাজারে বসি ওই আমরা বিদায় দিতে প্রাণে ওই আমরা বিদায় দিতে প্রাণে মানে না রে দাদা গো তোমার বিদায় বিদায় তুমি করো দাদা তোমার বিদায় আজ তুমি করো আমার বিদায় দিতে প্রাণে প্রাণে মানে না গো তোমার বিদায় তুমি করো ওরে বিদায় দিতে পারব না গো দাদা তোমার বিদায় দাদা তুমি করো কত ভাগ্যের ফলে বাজার বাজার বসিয়াছে গো হারার বন্দিনার কমে হবে ও বহু ভাগ্যের ফলে ও বাজার বসিছে বলি এমন বাজার আরে কবে বসবে নিত্যানন্দের কোলে দড়ি কাঁদিতেছে গৌর হরি ওয়ান নিত্যানন্দে গলে গৌরী প্রভু গো কাদি পেছেন গৌ হরি গৌরী দাসের কোলে দড়ি আজি গৌরী দাসে গলায় দড়ি বলি কাঁদে গৌরা নিরবধি গৌরী দাসের গলায় দড়ি ধরি
কাঁদিতেছে গৌর হরি। ও বলি আমার ভাগ্য আর কবি গৌরা রাখি জলে বক্ক বক্ক যায় বাসিয়া আকি জলে বক্ষ ও সাহেবাসিয়া হায় রে গৌরা রাখি জলে বক্ক বক্ক যায় বাসিয়া গৌরার আকি জলে বক্ষ বাসিয়া গো গৌরার আকি জলে বক্ষ বাসিয়া গৌরা আকি জলে বক্ক যায় বাসিয়া রে আমারে গৌরা আকি জলে যাইবা শিয়া ভজন পুকারি 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 কাঁদে উকারি 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 কাঁদে আমার নিত্যানন্দের নন্দের গলায় দোরে গৌর পুকারি 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 কাঁদে আজ নিত্যানন্দের গলে ধরে ফুকারে 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 কাটে ও বাইরে এমন দিনার আমরা কবি ও বাইরে এমন দিনার কবে গো এমন ভক্ত বৈষ্ণবানিয়া হানিয়া মিলাইবে আমরা এমন দিনার কবে হবে ও এমন ভক্ত বসিল মিলাইবে এমন দিনা কবে হবে ভক্ত সজ্জন মন্ডলীগণ হয়তো বা কীর্তন হবে কিন্তু এমন ভক্ত আছে আগামী বছর নাও থাকতে পারে। আমি যে আজ এখানে কীর্তন করছি আমার তো দেহ থেকে প্রাণ চলে যেতে পারে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলছেন শুনো শুনো তুমি বাজার বসাইতে পারো কিন্তু বাজার কেন ভাঙতে পারো না? যাও যাও তোমার বিদায় তুমি করো, আমরা বিদায় দিতে পারবো না। কত কষ্টের করে কত ভিক্ষা করে এই কীর্তনের আয়োজন, কত কষ্ট করে ভক্তগণে কীর্তনের আয়োজন করেছে। আর আজ বিদায় বেলা গো বাবা, এই বিদায় বেলা
আমার মহাপ্রভু নয়ন জলে কাঁদিতে আছেন। একবার নিত্যানন্দের গলে ধরে, একবার গৌরী দাসের গলে ধরে বলছেন, শোনো শোনো। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বলছিল, আমি বিদায় দিতে পারবো না। বলি আমার প্রাণে ধৈর্য মানে না, আমি ক্ষেমনে বিদায় দেব। বলি বিদায় দিতে আমি পারবো না গো। ও বলি বিদায় দিতে পারবো না গো। ও দেখো আমার প্রাণে ধৈর্য, ও ধৈর্য মানে না গো। আমি বিদায় দিতে পারবো না গো। ওই আমার প্রাণে ধৈর্য, ধৈর্য মানে না গো। ওই আমি বিদায় দিতে আমি পারবো না গো। বলি এই তো দেখা ওদের শেষে, ও বলি এই তো দেখা প্রভু শেষের দেখা। জীবনে আমাদের আর জীবনে না হবে দেখা, বাইরে এই তো দেখা। ও বলি এই তো দেখা শেষের দেখা। জীবনে আমাদের আর নাও হতে পারে দেখা। এই তো দেখা শেষের দেখা। ও বাইরে আর হবে না আমাদের এমন দেখা। আমাদের এই তো দেখা জীবনের শেষের দেখা। বলি আর হবে না নদীর দেখা। বলি এই তো দেখা নদীর শেষে। ও বলি আর না হতে পারে আমাদেরও দেখা। এই তো দেখা শেষের দেখা। বলি এমন দিন ওদের ও বলি এমন দিন কবে হবে। এমন বক্তব্য বানিয়া আনিয়া মিলাইবে। কবে হবে ও এমন এমন বক্তব্য আনি নাম মিলাইবে। এমন চাঁদের বাজার কবে বসবে। ওই এমন বক্তব্য বানিয়া বাইরে মিলাইবে। আমরা এমন দিন কবে হবে। এমন ভক্ত বৈষ্ণব আনি মিলাইবে।
এমন দিন কবে হবে ও মা গো এই তো দেখা শেষের দেখা মাগো এই তো দেখা শেষের ওদের দেখা জীবনে কি আর হবে দেখা বাইরে এই তো দেখা শেষের দেখা জীবনে আর হবে না বলি এমন দেখা রে জীবনে এই তো দেখা মোদের শেষের দেখা সেদিন কৃষ্ণ রে মাগো কৃষ্ণ সেদিন শোনাবে মাগো কৃষ্ণ নাম সেদিন কে শোনাবে মধুর কৃষ্ণ নাম কে শোনাবে কৃষ্ণ নাম শুধু ভক্ত সজ্জন মন্ডলীগণ আজকে এখানে নয়নজনে বেসে গেল শিবার সঙ্গে আমরা আর বিলম্ব করব না সকল ভক্তগণ আপনাদের কাছে আমরা করে গিয়ে নিবেদন করছি এখানে যারা এই কীর্তনের আয়োজন করেছেন এই গ্রামবাসী আপনারা যারা অনেক দূর থেকে আপনার অনেক ভক্তগণ এখানে শুভাগমন ঘটেছে আমরা ধন্য আমাদের সেবা অপরাধ আমাদের অতিথি আপ্যায়ন অপরাধ বৈষ্ণব আপ্যায়নের অপরাধ যদি হয়ে থাকে আপনারা সাধুগুরু বৈষ্ণব মিলে আমাদের এখানে যোগী কৃপা করবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন ওই স্থানটা একটু তুলতে হবে টাকা পিছনে যাও নিতাই গৌর হরিবোল হরিবোল মিছে বলুন রঘুনন্দন কে দাদার সঙ্গে তিলক করে আপনারা সাজিয়ে দিন আপনারা সঙ্গের সকল সদস্যবৃন্দ আসার জন্য আমরা বিনীত নিবেদন করছি